नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। गड़ पंचकोट भ्रमणेर तृतीय पर्व देखाबो तोमादेर। এই পর্বটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা সবাই মিলে সদল বলে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্টে পৌঁছে গেছি। পৌঁছেই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখব ভাবিনি, মনটা ভরে গেল। এত সুন্দর সুন্দর দৃশ্যে ভরপুর। তো রিসেপশনের কিছু খণ্ডচিত্র দেখাচ্ছি। রিসেপশন হলটাও বিশাল বড়, অত্যন্ত সুন্দর, নিপুণ নিখুঁত হাতে সাজানো। চারিদিকে বিদেশিদের ছবি। রিসেপশনে আমাদের যে কাজকর্ম থাকে, ফর্মালিটিস থাকে, সেগুলো সম্পূর্ণ হতেই আমি আবার বেরিয়ে পড়লাম আশপাশের খণ্ডচিত্র বা আশপাশে সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে। এটা হলো গেট, ইকো ট্যুরিজম রিসর্টের এটা গেট। বিশাল বড় গেট, অনিন্দ সুন্দর। এখানে এসেই মনটা ভরে গেল। পাশেই একটা মন্দির আছে, দেখো, অপূর্ব স্থাপত্য ভাস্কর্যে পরিপূর্ণ, কারুকার্যে নৈপুণ্যতা লক্ষ্য করা যায়। পাশেই বুদ্ধদেবের মূর্তি। অত্যন্ত গরমের মধ্যেও এই মূর্তি দেখলে মনে স্নিগ্ধতা আসে, পবিত্রতা আসে। আর পাশেই রয়েছে পাহাড়, পাহাড়, সবুজ পাহাড়ের সারি, সবুজ পাহাড় রাশি তার অনুপম সৌন্দর্য নিয়ে তার কোলে এরকম একটি রিসর্ট সাজিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা প্রবেশ করেছি, আনন্দে মন প্রাণ ভরে উঠেছে। তখন কটা হবে? দুপুর ওই 12টা, 12:30 হবে। তো মনে হচ্ছে না রুমে যাই। ওই রোদ্দুরের মধ্যেও মনে হচ্ছে পুরো জায়গাটা ঘুরে দেখি, কত কিছু রয়েছে। এটা হলো রিসেপশন সেন্টার বা রিসেপশন হল নিচে, এবং উপরটা পুরো ডাইনিং হল। সবুজ বাগানে ভরপুর, দোলন চাপা। ঠিক রিসেপশনের পাশেই রয়েছে সারি সারি দোলন চাপা, থোকা থোকা দোলন চাপা। মাথা দোলাতে দোলাতে আমাদের অভিনন্দন জানাচ্ছে। আর খুব সুন্দর সুমিষ্ট গন্ধে পুরো জায়গাটা ভরে আছে। এত ফুল, এত ফুল, ভাবাই যায় না। পরপর দেখো, ভীষণ ভালো লাগছে। গাছগুলো যে অত্যন্ত নিখুঁতভাবে পরিচর্যা করা হয় সেটা বোঝাই যাচ্ছে গাছের ফুল ও সবুজ রং দেখে। এত গাছ, এত সবুজ, এত পবিত্র নির্মল বাতাস আর কোথাও নেই। তো আমরা কিছুটা রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করলাম এখানে। লাঞ্চ করেও আবার কিছুটা রেস্ট নিয়ে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম সৌন্দর্য অন্বেষণে। সৌন্দর্য অন্বেষণ করতে করতে পৌঁছে গেলাম ছোট্ট একটি লেক, ছোট্ট একটি বোট বা তরণী অপেক্ষা করছে কারোর জন্য। পরপর সারি সারি দেখো কি সুন্দর মুসান্ডা,
নারকেল গাছ, নানা গাছ গাছালিতে ভরা এই উদ্যানটি, এই জায়গাটি সত্যি মনোরম। জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে এরকম একটি অপূর্ব মনোমুগ্ধকর জায়গা আছে, না এলে ভাবাই যেত না, না এলে বুঝতেই পারতাম না। দুজন আদিবাসী মহিলা, ওরা কাজ করে বাড়ি ফিরছে। আইফেল টাওয়ার, পাহাড়ের কোলে দেবাদিদেব মহাদেব ধ্যানরত। দেবাদিদেব মহাদেবের কাছে এলে, ওনার মূর্তি দেখলে স্নিগ্ধতায়, পবিত্রতায় মন ভরে ওঠে। চারিদিকে অপরাহ্নের আলো ঠিকরে ঠিকরে পড়ছে। পাহাড়ের বুকে সবুজের সমারোহ। নীরবে কত কথা বলে পাহাড়, আর সেই কথাগুলো কখনো কান পেতে শুনতে হয়, কখনো তার কাছে গিয়ে পরশ করে, কখনো তার বুকে মাথা রেখে আমরা কেউ কেউ অনেক কথা শুনতে পাই। তো পড়ন্ত বিকেলের রোদে ঝলমল করছে বাগান, ঝলমল করছে কটেজ স্টাইলের এই বাড়িগুলো। দূরে দেখা যাচ্ছে ওটি মল্ল গেট, মল্লভূমি গেট আকারে তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর শিল্প কারুকার্য মহিমায় মণ্ডিত। পরপর বাগান, চারিদিকে বাগান দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে প্রত্যেকের ভালো লাগবেই। পড়ন্ত বিকেলের আলোয় আমি রিসর্টের উত্তর দিকে চলে এসেছি। বসার জায়গা রয়েছে, কত হরিণ আছে, হাতি আছে স্ট্যাচু করে রাখা। বিশাল বড় জায়গা, এখনো কাজ চলছে, প্রচুর কাজ চলছে। আরও বোধহয় বছর খানেকের মধ্যে পুরো কাজ কমপ্লিট হবে, জায়গাটা আরও সুন্দরভাবে সেজে উঠবে। এটা লেকের ধারে, পড়ন্ত বিকেলের রোদ্দুরে সূর্য অস্তগামী। অপরাহ্নের আলো মেখে, অপরাহ্নের স্নিগ্ধ আলো গায়ে মেখে কিছু ছবি তুলে নেওয়ার প্রচেষ্টা, সেরকম সৌরভ, সুমন ওরাও করছে। আমরাও এই প্রথম দিনের শেষ বেলায় কিছু ছবি তুলব। দেখো ট্রাইবাল আর্ট কি সুন্দরভাবে আঁকা। এখানে খানিকক্ষণ থমকে যেতে হয়। গাছেদের সংস্পর্শে এলে মন এমনিতেই ভরে ওঠে। কি সুন্দর বাতাস দিচ্ছে দেখো। নিপুণ হাতের কারুকার্য, এই নিপুণ হাতের কারুকার্য পর্যটকদের মন টানবেই। আমাদের দলের 3 জন ছবি তুলতে ব্যস্ত, লেকের ঠিক পাশে যেখানে আইফেল টাওয়ারটি রয়েছে। দুটো মহিষের গাড়ি, এটা কিন্তু সত্যি ভেবো না, এগুলো সব মডেল। হঠাৎ করে দেখলে মনে হবে সত্যি মহিষের গাড়িটি দাঁড়িয়ে অপেক্ষা করছে কারোর জন্য। কি সুন্দর রাস্তা, বনবিথি ঘেরা, ছায়াপথ, ছোট্ট একটা ঘর করে এখানে ট্রাইবাল আর্ট অঙ্কন করা হয়েছে।
এবং উইন্ডো মিরর, সেই উইন্ডো মিররেই পরপর ছোট্ট ছোট্ট খণ্ডচিত্র কি সুন্দর ফুটে উঠেছে দেখো বন্ধুরা। উইন্ডো মিররে পাহাড়ের ছবিটা অপূর্ব লাগছে। এমন মনোরম জায়গাতে ক্ষুধা তৃষ্ণা ভুলে সারাদিন ঘুরে বেড়ানো যায়। দেবাদিদেব মহাদেব, শিবনাথ, শঙ্করদেব ধ্যানে মগ্ন, এরকম একটি স্ট্যাচু দেখলে কার না ভালো লাগে মনে হয়। ছুটতে চলে আসি ওনার পায়ের কাছে বসে কিছুক্ষণ আমিও ধ্যান করি, ওনার আশীর্বাদ নিই। এটা উত্তর দিকের, দক্ষিণ দিকের পর্বটা আমি দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম। মিলিয়ে মিশিয়ে কিছুটা দেখাবার চেষ্টা করছি। এত বড় বিশাল জায়গা, পায়ে হেঁটে ঘুরতে 1 ঘন্টারও বেশি লাগবে, তাও শেষ হবে না। তো আমি পদব্রজে ভ্রমণ করতে করতে এগিয়ে চলেছি, আর সেই সঙ্গে এই দৃশ্যাবলী তোমাদের দেখাচ্ছি। সামনে দেখো এই কটেজ স্টাইলেরও কিছু বাড়ি রয়েছে। কটেজ স্টাইলের এই রুমগুলোতে এই পাশে 2টো, ঠিক ওই পাশে 2টো, মোট 4টে করে, একটা সেটে মোট 4টে করে রুম আছে। এদিকেও বারান্দা আছে, ওর উল্টো দিকেও বারান্দা আছে, এইভাবে বানানো। ভীষণ সুন্দর, ভীষণভাবে মেনটেন করা হয়। আর সবুজের মাঝখানে এরকম কটেজ স্টাইলের বাড়ি, জমিদারি স্টাইলের বাড়ি, এরকম রিসেপশন হল, এরকম বুদ্ধের মূর্তি, এরকম শিবের মূর্তি, এত হরিণ, সব কিছু দেখলে মনটা ভরে ওঠে। দেখো অস্তগামী সূর্য, কি সুন্দর একটা পথ, ছায়াপথ, বনবিথি ঘেরা পথ। ওই কটেজের এটা অপর দিক দেখাচ্ছি, বারান্দা, তার দরজা এবং রুম, এইগুলো 2 বেডরুম। তারপরে কটেজগুলো অতিক্রম করে এখানে চলে আসছি, ডান দিকে যেটা, এটা ফোয়ারা আছে। যদিও এখন পর্যটক কম বলে কোনো একটা ফোয়ারাও আমরা চালানো দেখতে পাইনি, হয়তো শীতকালে গেলে, সিজনে গেলে দেখতে পাবো। মল্লভূমি, পাহাড়ের ঠিক উল্টো দিকে রয়েছে মল্লভূমি গেট। সেটা যতটা এসেছে আমি দেখাবার চেষ্টা করছি। মল্লভূমির ওই পারেও প্রচুর প্রচুর জায়গায় কাজ চলছে। সেই কাজটা শেষ হতে আরও বেশ বছরখানেক সময় লাগবে। নানা জানা অজানা ফুলরাশি, নানা অজানা গাছগাছালিতে ভরা এই মনোরম জায়গাটি সত্যি সত্যি কৃতিত্বের দাবি রাখে। রিসেপশন হলটা দূর থেকে দেখাচ্ছি, এটাও দারুণ দেখতে। ভিতরটা জাস্ট অসাধারণ, অনবদ্য। ওখানে বসে খেলে মনে হবে যে আমি কোথায় আছি, স্বর্গে আছি। পাহাড়ের কোলে যেন এক স্বর্গীয় পরিবেশ, নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এক স্থানে আমি আছি, আমরা আছি। আমরা ডিনার করছি, লাঞ্চ করছি, আমরা ঘুরে বেড়াচ্ছি। অত্যন্ত ভালো লাগার অনুভূতি সারা শরীর মনে ছড়িয়ে পড়বে। আমরা যখন ছিলাম তেমন করে পর্যটক ছিল না, কারণ সত্যি এত গরমে একটা অড টাইম, সেই জন্য বোধহয় আমাদের আরও ভালো লেগেছে। আমরাই ছিলাম একমাত্র ট্যুরিস্ট। অপরাহ্নের আলো, শেষ নিঃশ্বাসটুকু, শেষ স্নিগ্ধতা গায়ে মাখতে নেমে পড়েছে আমাদের দল।
ত্রিনা, দেবস্মিতা, মাসিমা। ঘরে আর কারোর মন টিকছে না, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়ে সমস্ত সৌন্দর্য এক নিঃশেষে ভরে নিই, এক নিঃশেষে দেখে নিই পাহাড়ের সকল সৌন্দর্য। দূরে উত্তরমুখী বাড়িগুলো পর পর দাঁড়িয়ে আছে। এই বাড়িগুলো আবার অন্য স্টাইলের। দেখো, এই বাড়িগুলোতে নিচে আর ওপরে মিলিয়ে কোনোটায় 4টে রুম আছে, কোনোটায় 6টা রুম আছে এবং সংলগ্ন বারান্দা। আর একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা বাড়িতে সুন্দর ডিজাইন করা তো আছেই, প্লাস আমরা এই বাঁদিকের বাড়িগুলোতে ছিলাম, বাঁদিকের রুমগুলোতে ছিলাম। আমার কন্যা যেখানে দাঁড়িয়ে আছে এই রুমগুলোতেই আমরা ছিলাম, নিচে এবং ওপরে করে। প্রত্যেকটা বাড়ির কারুকার্য আলাদা, প্রত্যেকটা বাড়ির রং আলাদা, যার জন্য সবুজ বনানীর মধ্যে অপূর্ব সুন্দর লাগছে। আমিও নেমে পড়েছি। কে ঘরে থাকতে চায় এমন সুন্দর পরিবেশে? আমার বোন, মৌপিয়া, মধুমিতা সবাই নেমে পড়েছি। চলো চলো সবাই মিলে ঘুরে বেড়াই। এখন এই প্রকৃতি রাজ্য শুধু আমাদের, কারণ মাম্মিজি আমার মাতাজি, কারণ এখানে আর কেউ নেই। প্রকৃতি রাজ্যে শুধু আমাদের কজনের অধিষ্ঠান। মনে হচ্ছে এই পুরো প্রকৃতি রাজ্য আমাদের জন্যই রচনা করা হয়েছে, আমাদের জন্যই তৈরি করা হয়েছে, আমাদের জন্যই সাজানো হয়েছে এই ইকো ট্যুরিজম রিসর্টটি। পাহাড় যেন আমাদের জন্যই উঁচু হয়ে তার সৌন্দর্য সাজিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের রিসর্ট, আমাদের পাহাড়, আমাদের বনভূমি, আমাদের গাছগাছালি, আমাদের ফুলমালা, সব কিছু আমাদের। এই লনটা দেখো, এই লনেরও ভালো ভিডিও দিয়েছি আগের ভিডিওতে, পর্ব 2তে। এমু পাখি ছিল, তারা মর্নিং ওয়াক করছে, সেটা তোমরা দেখে নেবে, ওটাও ভীষণ ভালো লাগবে। আজকের 3য় পর্বের দেখাচ্ছি গড় পঞ্চকোট 3য় পর্ব। সব পরিবারের সদল বলে আমরা বিকেলের আলো থাকতে থাকতে সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু ছবি তুলেছি। এই দিনটি হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, অতএব যেমন করে পারা যায় প্রত্যেকটি ক্ষণ ধরে রাখার চেষ্টা করেছি। আবার ওই স্টাইলের বাড়ির থেকে কটেজ স্টাইলের বাড়ি, মল্লভূমি গেট। আরেকটা ভীষণ সুবিধা, রুম থেকে রিসেপশন বেশ দূরত্ব অনেকটা, তো এরা এখানে 2খানা টোটো রেখেছে, 2 বা 3টে টোটো আছে, টোটো সার্ভিস দিয়ে দিচ্ছে। ফোন করে দিলে রুমে টোটো চলে আসছে, 4-5জনকে তুলে রিসেপশনে পৌঁছে দিচ্ছে, আবার ওখান থেকে খাওয়ার পরে রুমে পৌঁছে দিচ্ছে। তার ফলে আমাদের দুপুরের রোদ্দুরে হেঁটে আসতে হচ্ছে না, কষ্ট হচ্ছে না, কোনো পরিশ্রম হচ্ছে না, পরিশ্রম লাঘব হয়ে যাচ্ছে। আর বিকেলে তো আমরা নিজেরা পায়ে হেঁটে ঘুরবই। এই সময় টোটো নিয়ে তো মজা নেই। এই সময় পুরো জায়গাটা যদি ঘুরে না দেখি তাহলে আমি সৌন্দর্য উপভোগ করা থেকে বিরত থাকব। ভিতরের মোটামুটি পরিক্রমা করে রিসর্টের বাইরেও আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম। জঙ্গলের পথ দিয়ে হাঁটতে 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 সন্ধ্যা পর্যন্ত অনেকটা দূর এগিয়ে গেছিলাম। এরকম নিরিবিলি নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে নিতে এগিয়ে যাওয়া, গল্প করতে করতে পরিভ্রমণ করা, এর মজাটাই আলাদা।
আমার বোন, আমার কন্যা পাহাড়ের তলদেশে দাঁড়িয়ে, মাসিমা আমার মা। মা তো যেহেতু বয়স্ক মানুষ আর বেরোতে চাননি, ওই দিন অনেকটা ধকল গেছে। অলরেডি উনি খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলেন, আমরাই বললাম চলো একটুখানি বেরিয়ে নাও। তো সেই জন্য সাদামাটা পোশাকে, ঘরোয়া নর্মাল পোশাকে দেখা যাচ্ছে ওনাকে। প্রত্যেকেই খুব খুশি, প্রত্যেকের মনে ভীষণ আনন্দ সেলফি তোলাতে, নিজেদের ক্যামেরায় ছবি তোলাতে। প্রচুর ছবি উঠেছে, প্রচুর ছবি তুলে যেন শেষ করা যাচ্ছে না। অফুরন্ত ছবি, অফুরন্ত ক্ষণ। এই ছোট্ট ছোট্ট মধুর স্মৃতিগুলো ধরা থাকলো আমার ক্যামেরায়। মন খারাপ হলেই চট করে এগুলো দেখে নেওয়া যেতে পারে। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখবে তাদেরও খুব ভালো লাগবে। আশা করি তারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখে, আমার সঙ্গে থাকে। আমার ভিডিও দেখার জন্য আমার হাজার হাজার বন্ধুদের ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও আমার অন্তরের ভালোবাসা জানাই। তারা প্রত্যেকে আমার কাজ দেখে। মাসিমা সাইকেল চালাতেন, সাইকেল চালিয়ে কলেজ যেতেন, আমিও সাইকেল চালিয়ে কলেজ যেতাম, তারই ছোট্ট একটা প্রতিক্রিয়া। রিসেপশনের পাশের দিকে এটা। এই বাগানেরও প্রচুর ছবি আমাদের রয়েছে। ছবি তুলতে তুলতেই আমাদের ঘন্টা দুয়েক কেটে গেল। প্রত্যেকটা স্পট ছবি তোলার জন্য অনবদ্য। তো আমার বন্ধুদের কথা বলছিলাম, বন্ধুরা আমার ভিডিও, আমার কাজগুলো দেখে, সত্যি আমি কৃতজ্ঞ ওদের কাছে। মনে হয় কিছু হলেও করতে পারছি, আমার জন্য করতে পারছি, তাদের জন্য করতে পারছি, এখানেই আমার সার্থকতা। এই ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আর আমার চ্যানেল এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকন প্রেস করে রাখলেই প্রথম ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে, কেউ মিস করবে না। তোমাদের জন্যই আমি এত কাজ করছি। মনে হয় আমার এই কাজগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারলে আমি ধন্য। সেই জন্য আমি সবসময় বলি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে দেখবে নিত্য নতুন রান্নার রেসিপি ও নানা ধরনের ক্রিয়েটিভ ভিডিও আমার চ্যানেলে দিতে থাকি বা দেয়া হয়। সেই ভিডিওগুলো অতি সহজেই তোমরা ঘরে বসে দেখতে পাবে। আমি মনে করি এখন আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছো, বন্ধুরা আছো, সবাই মিলে একটা গোটা পরিবার। দেখো পাশে বুদ্ধর মূর্তি, একটু সন্ধ্যা হয়ে গেছে, কত রকম আলোতে আলোকিত। অন্তত 5-6টা আলোয় বুদ্ধদেবের মূর্তি প্রতিফলিত হচ্ছে। ঠিক যত সন্ধ্যা বাড়ছে, যত রাত বাড়ছে, তত বেশি করে আলোকমালায় এই রিসর্টটি সজ্জিত হচ্ছে। নানা দিক থেকে নানা রঙের আলো প্রতিফলিত হচ্ছে ও আমাদের আকর্ষণ করছে। অদ্ভুত সুন্দর এক মায়াময়, মোহময় পরিবেশে আমরা নিজেরা নিজেদের অনাবিল আনন্দ তো খুঁজে পেয়েছি, নিজেদের আলাদা অস্তিত্ব উপলব্ধি করেছি। প্রত্যেকটা আলোকমালার প্রতিফলন আমি তোমাদের দেখাবো।